আর কতদিন ধৈর্য ধরবো রে ভাই? ইনকাম কবে পাবো? ইনকামের আশায় আশায় দিন তো শেষ হয়ে যাচ্ছে। অনপ্যাসিভ কবে যে ইনকাম দিবে, কবে যে অনপ্যাসিভ থেকে ইনকাম পাবো, আর কবে যে মনের স্বপ্নগুলো পূরণ করব, কবে যে স্বপ্নগুলোকে বাস্তবায়ন করব, হতাশ হয়ে পড়ছে। কবে ইনকাম পাবো? অনপ্যাসিভ কবে থেকে ইনকাম দেবে? আপডেটেরও শেষ নেই, প্রতিনিয়ত আপডেট আর আপডেট। ক্লান্ত হয়ে গেছি। তা আপনি অনপ্যাসিভের ফাউন্ডার, আমি অনপ্যাসিভের ফাউন্ডার। আপনিও চাচ্ছেন অনপ্যাসিভ থেকে ইনকাম, আমিও চাচ্ছি অনপ্যাসিভ থেকে ইনকাম। কারণ এখন যারা টেকনোলজি নিয়ে কাজ করছে, এই টেকনোলজিকে ব্যবহার করেই মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছেন, আপনারাও কি একটা টেকনোলজির সাথে যুক্ত? আপনারাও একটা কি প্রযুক্তির সাথে যুক্ত? আল্লাহ যদি সহায় হয়, আপনার আমারও কি আশা একদিন না একদিন পূরণ হবে। আপনার আমার কি স্বপ্ন একদিন ইনশাল্লাহ পূরণ হবে। অনপ্যাসিভ একদিন ইনশাল্লাহ কি প্রতিষ্ঠিত হবে। তো স্যার বলছেন খুব শীঘ্রই তিনি আমাদের মাঝে আসবেন, বড় কিছু আপডেট তিনি ঘোষণা করবেন, বড় ধরনের কিছু পরিবর্তন নিয়ে আমাদের মাঝে তিনি হাজির হবেন। সে দিনটার জন্য কি আমরা যারা ফাউন্ডার রয়েছে অপেক্ষা করছি। তো অপেক্ষা তো শেষ হচ্ছে না, আর কত অপেক্ষা করব? ফাউন্ডাররা কি ধৈর্যহারা হয়ে পড়েছে? একটা কথা বললাম না, টেকনোলজিকে ব্যবহার করে মানুষ কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। সিরিয়াসলি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। একটা উদাহরণ হিসাবে যদি আপনাকে বলার চেষ্টা করি, আমি কিন্তু প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও আপলোড করি। অনেকেই মনে করছেন হয়তো বা আমি লাখ লাখ টাকা ইনকাম করছি। অনেকেই মনে করছেন যে ইউটিউবে ভিডিও দিচ্ছে লাখ লাখ টাকা ইনকাম করছে। ভাই, আমার নিজের খরচটাই কি হয় না। আবার এই ইউটিউবিং করে, ইউটিউবে ভিডিও ছেড়েই লাখ লাখ টাকা ইনকাম করছে। হ্যাঁ, কথাটা ঠিক শুনেছেন। আমি ইউটিউবিং করছি, আমি ইউটিউবে ভিডিও ছাড়ছি, আমার কি ইনকাম ওইভাবে আসে না, ওইভাবে ইনকাম আমি পাই না। আবার এই ইউটিউবকে ব্যবহার করে মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। উদাহরণ হিসেবে বলছি, আমারই একজন অফিস কলিগ, আমি ইউটিউবে ভিডিও করছি, কিছু আমার সামথিং সেন্ট, এই 2-3 পয়সা, 4 পয়সা, 5 পয়সা ইনকাম শুরু হয়েছে। তখন আমি আমার অফিস কলিগকে বলেছিলাম, ভাই দেখেন আমি একটু ইনকাম হয়তো বা পাচ্ছি, শুরু হয়েছে হয়তো বা আমার ইনকাম। তখন সে আমার কাছে প্রশ্ন করেছে, ভাই এটা কিভাবে কি, আমাকে একটু বলেন, আমি কি রিলেটেড ভিডিও বানাবো, আমাকে একটু শিখিয়ে দেন। তো তাকে আমি একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কি মোবাইলে একটা ইউটিউবের কি অ্যাকাউন্ট করে দিলাম, একটা ইউটিউব চ্যানেল সে খুললো। ভাই, এখন থেকে 1.5 বছর আগে, 1.5 বছর হয়ে গেছে। তো ওই আমার অফিসের ভাইটা সে কি বলছে, ভাই আমি চাকরিটা ছেড়ে দিব, আমি বিদেশে যাব, বাংলাদেশে থেকে আমার ওইভাবে হচ্ছে না, আমি বিদেশে যাব। তো তিনি বিদেশে গিয়েছেন। তো যাওয়ার আগে কিন্তু তিনি আমার কাছ থেকে ইউটিউবে চ্যানেলটা খুলে নিয়েছিলেন। সে বলছে, ভাই আমি কি রিলেটেড ভিডিও বানাবো। আমি তাকে কিছু অপশন খুলে দিয়েছিলাম, তাকে বলেছিলাম, ভাই আপনি এই রিলেটেড ভিডিও বানালে আপনি হয়তো বা সফল হতে পারেন, সফলতার মুখ দেখতে পারেন। হ্যাঁ, তাকে বললাম, আপনি যে বিদেশ যাচ্ছেন কিভাবে পাসপোর্ট করলেন, কিভাবে পাসপোর্ট তৈরি করলেন, এই পাসপোর্টটা তৈরি করতে আপনার কি কি হ্যাসেল পোহাতে হয়েছে, কি কি সমস্যায় পড়তে হয়েছে, কি কি কাজ করতে হয়েছে, এই বিষয়গুলো আপনি কি একটা ভিডিওতে আপলোড করেন। দৈনন্দিন আপনার যে কাজগুলো, আপনি বিদেশ যাওয়ার জন্য কি কাজ করছেন, কি কাজ শিখলেন, কিভাবে গেলেন,
এগুলো তুলে ধরল। তো একটা সময় সে বিদেশেও গেল। আমি তার চ্যানেলটা সাবস্ক্রাইব করা ছিল এবং সে প্রতিনিয়ত ভিডিও ছাড়তে আমি দেখতাম। তার ভিউজ প্রথম অবস্থায় সেরকম হতো না, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা এরকম করে 100-200 ভিউজ হইল। আমি দেখি এরকম করে একটা দুইটা করে সাবস্ক্রাইবার বাড়লো। আবার সে যখন অন্য দেশে চলে গেল, সেখানে জব করতেছিল। জব করার পাশাপাশি সে কি ভিডিও করতো, বিভিন্ন ভিসার আপডেট দিত, বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করত। একদিন সে একটা সময় গিয়ে ভাইরাল হয়ে গেল। তার সাবস্ক্রাইবার আস্তে আস্তে 1000, 2000, 5000, 10,000 করতে করতে 1,00,000+ সাবস্ক্রাইবার এই 1.5 বছরের ভিতরে হয়ে গেছে। একটা কথা বললাম না যে এই টেকনোলজিকে ব্যবহার করে লাখ লাখ টাকা সে ইনকাম করতেছে। এখন সে কি ওই ভিডিও করতে করতে মনিটাইজেশন পেয়েছে, সে ভাইরাল হয়ে গেছে। আমার চ্যানেলে মাত্র কি 19,000 সাবস্ক্রাইবার, আমার ভিডিওর ভিউজ হয় না। তার এখন একটা ভিডিও ছাড়লে 5 লাখ 10 লাখ ভিউজ হচ্ছে। আল্লাহ তার কপালটা কিভাবে খুলে দিয়েছে, কিভাবে তার রিজিকের একটা ব্যবস্থা করেছেন। দেখেন, সে প্রতিনিয়ত এখন কন্টেন্ট তৈরি করছে। তার আজকে 1,00,000+ সাবস্ক্রাইবার হয়ে গেছে। সে একটা ভিডিও থেকে $100, $200 পর্যন্ত ইনকাম করতেছে। এমন কোনো মাস নেই যে 50,000, 80,000, 1 লাখ টাকা ইনকাম সে এখন করতেছে না। গতকালকেই আমি তাকে ফোন দিয়েছিলাম, তার সাথে কথা বললাম। তিনি বলল, ভাই এই মাসের মাত্র কেবল 9 দিন চলে গেল, এই 9 দিনে আমি $300 পার আর্নিং করেছি। $300 মানে বোঝেন 40,000 টাকার কাছাকাছি। সেটা 9 দিনের ইনকাম। এখনও পুরো মাসটা পড়ে আছে 20-21 দিন। তাহলে এই 20-21 দিনে তার ইনকামটা আরও কত হতে পারে? কারণ সে এখন কি ফেমাস হয়ে গিয়েছে, তার ভিডিওতে ভিউজ লক্ষ লক্ষ হচ্ছে, লক্ষ লক্ষ টাকা সে ইনকাম করছে। তো আমি যাকে চ্যানেল খুলে দিলাম সে আজকে লাখ সাবস্ক্রাইবার পূরণ করেছে। সে এখন কয়েকদিন পর প্লে বাটন পাবে। কিন্তু আমি ইউটিউবে ওইভাবে প্রতিনিয়তই ভিডিও আপলোড করতেছি, কিন্তু আমি সফলতার মুখ এখনও দেখতে পারি না। সে সফল হয়ে গিয়েছে, সে আজকে কি লাখপতি হয়ে গেছে। তার কি লাগে? এভাবে সে ইউটিউবিং যদি করে, দেখবেন 1, 1.5, 2 বছর, 3 বছর, 5 বছরের মধ্যে সে কোটিপতি হয়ে গেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, এই উদাহরণটা দেওয়ার মূল অর্থই হচ্ছে চেষ্টা করতে হবে। চেষ্টা ছাড়া কোনো কিছুই হবে না। ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না। আপনি সফল হতে চাচ্ছেন, সফলতার মুখ দেখতে চাচ্ছেন, লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন, কিন্তু ভাই এটা 1-2 দিনে হবে না। আপনাকে নির্দিষ্ট একটা পদক্ষেপ নিয়ে কি সামনের দিকে এগোতে হবে, আপনাকে কাজ করতে হবে। আপনি যদি নিজেকে ডেভেলপ করতে পারেন, এই টেকনোলজি, এই প্রযুক্তি থেকেই ভালো একটা আর্নিং করবেন এবং আপনি আপনার জীবনটাকে কি পাল্টে ফেলতে পারেন। তো যারা ফাউন্ডার রয়েছেন, আপনাকে যে উদাহরণটা দিলাম এটা 100% সত্য। এটা আমার একজন অফিস কলিগ, সে এখন মাস গেলে 1-1.5 লাখ টাকা ইনকাম করছে ইউটিউবিং করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। তো একজন কন্টেন্ট ক্রিয়েটর যদি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, আমি অনপ্যাসিভের ফাউন্ডার, আপনি কেন পারবো না? আপনি শুধু একটু কি আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে মুনাজাত করে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেহেতু আমাদের ফাউন্ডার পজিশন নেওয়ার সুযোগ এখানে দিয়েছে, আমরা যেহেতু একটা টেকনোলজির সাথে যুক্ত, আমরা যেহেতু একটা টেকনোলজি বেস কোম্পানির সাথে যুক্ত, আমাদেরও বিভিন্ন টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন আসবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আপনারা দেখেছেন কানেক্ট, ট্র্যাকার, ট্রাফিক, অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু স্যার বানিয়েছিল, সেগুলোকে মার্কেটে নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি কি ফেল করেছেন, সেখান থেকে আবার তিনি কি শুধরিয়ে নতুনভাবে নতুন রূপে ফিরে আসতে চাচ্ছেন এবং টেকনোলজিতে একটা জায়গা তৈরি করতে চাচ্ছেন। স্যারের যে চিন্তাভাবনা, স্যারের যে পজিটিভনেস, এটা কিন্তু ভালো। আমি শুধু চাচ্ছি ইনকাম, কেন স্যার দিচ্ছে না ভাই? 1 দিনে 2 দিনে এগুলো হয় না, এখানে পরিশ্রম করতে হয়। পরিশ্রম ছাড়া কোনো কিছুই হয় না। তো স্যার পরিশ্রম করছে, স্যার যদি সফল হয়, আমরা ফাউন্ডাররাও সফল হব। আমি এই তো ইউটিউবে একজন কন্টেন্ট ক্রিয়েটর, কি বললাম, লাখ লাখ টাকা ইনকাম, আপনি এর থেকেও বেশি ইনকাম করবেন। আপনার ইনকামের লেভেলটা আরও বেশি হবে। কী কারণে বলছি? কারণ আপনি একটা কোম্পানির মালিক হবেন, আপনার একটা কোম্পানির ফাউন্ডার থাকবে, আপনার একটা থাকবে
একজন কন্টেন্ট ক্রিয়েটর মাঝে দিনে $100 $200 ইনকাম করছে। আপনার যদি ওই ধরনের, আপনি যদি ভাইরাল হন, আপনার দেখবেন দিনে $500 $1000 ঢুকে আছে। এটা কোনো ব্যাপারই না। আপনার ট্রাফিক থেকে এই ডলারটা ঢুকবে। প্রযুক্তিতে এটা সম্ভব, টেকনোলজিতে এটা সম্ভব। কারণ আজকে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর, যারা ইউটিউবিং করছে, যাদের চ্যানেলে মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে, তাদের ইনকাম শুনলে আপনার মাথা কি কপালে উঠে যাবে। দেখবেন একটা ভিডিও ছেড়ে সে $1000 $2000 ইনকাম করছে, কারণ তার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে। কথাটা কি হয়তো বা বিশ্বাস করলেন না। তো আপনি টেকনোলজির সাথে যুক্ত আছেন, টেকনোলজির পাওয়ার এতটাই, আপনি এটার সাথে থাকুন। অ্যাসার যদি কিছু একটা নিয়ে আসতে পারে, সেটা যদি ভাইরাল হয়, আপনার আমার ইনকামের অভাব হবে। আমরা আনলিমিটেড ইনকাম এই টেকনোলজি থেকে, এই প্রযুক্তি থেকে আমরা করতে পারবো। 7 বছর অপেক্ষা করেছি, আর কয়েকটা দিন অপেক্ষা করুন, ইনশাল্লাহ ভালো কিছু আমাদের জন্য আসতে চলেছে, ভালো কিছু হবে। তো ইতিমধ্যে অনপ্যাসিবলের অনেকেই ফাউন্ডার বিভিন্ন লাইভ কনফারেন্সে বলছে আগস্ট মাসে কিছু আপডেট আসবে, কিছু ঘোষণা আসবে, অ্যাসারের অপেক্ষায় রয়েছে। তো অবশ্যই আমরা ওয়েবসাইটে চোখ রাখবো এবং অ্যাসার কখন আসে সেটা দেখার চেষ্টা করবো। একটা ওয়েবিনার, একটা সেমিনার অবশ্যই খুব শীঘ্রই হতে চলেছে। তো যারা ফাউন্ডার রয়েছেন, আমার কথাগুলো হয়তো বা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, শুধু অনপ্যাসিভে এই ফাউন্ডার পজিশন নিয়ে বসে থাকবেন না। টেকনোলজিতে কিভাবে কাজ করা যায়, মনে করেন ইউটিউবিং, ফেসবুক এগুলো রয়েছে, আপনি নিজেকে ট্রাই করুন, চেষ্টা করুন, কাজ করুন, দেখবেন আপনি এগিয়ে যেতে পারবেন। তো টেকনোলজি বেস কারো যদি শেখার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে, আমার যতটুকু জ্ঞান রয়েছে আপনাদেরকে শেয়ার করব। তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ভাই কীভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট করতে পারি, কীভাবে কী করতে পারি, সেই সাজেশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলে ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।